নমস্কার। শ্রীমদ্ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক 9 এবং 10। সুহৃদয়ান্বিতার্যুদাসীন মধ্যস্থ দেশবন্ধুস্ব সাধুন্নপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। অনুবাদ: যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎস্যের বন্ধু ধার্মিক পাপাচারী আদা সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। শ্লোক 10। যোগী যুঞ্জিত সতত মাত্তানং রহস্যে স্থিত একাকী যত চিতাত্মা নিরাশির পরিগ্রহ। অনুবাদ: যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তর ভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা পরশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায়। এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং সপ্তব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়, তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় ভক্তই সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী। কারণ এই ধরনের ভক্ত পুনর্ব্রহ্ম রূপে ও পরমাত্মা সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য, যাতে তারা কখনো সিদ্ধির সর্বোত্তম স্তরে পৌঁছাতে পারেন। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা উচিত। ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন, যিনি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই স্বেচ্ছাকৃতভাবে সব কিছু বর্জন করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না। শ্রীরূপ গোস্বামীপাদ এভাবে কৃষ্ণ ভাবনামৃতের বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন: অনাসক্তস্য বিষয়ান যথার্থমুপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবায় অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়, তাকে বলা হয় ফল্গু বৈরাগ্য। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থরূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছু লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পন্ন কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভাগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত।
ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। ধন্যবাদ।